নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি ঝিঙে বড়ি। চলুন রেসিপিটা দেখি। রেসিপিটা দেখলেই এরূপ যে নামকরণ করা হয়েছে তার কারণটা বুঝতে পারবেন। আমি লম্বা লম্বা করে কেটে ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। ঝিঙেতে এমনিতেই প্রচুর জল থাকে, ওই জন্য জলটা ঝরিয়ে রেখেছি। আচ্ছা, মুসুরির ডাল খুব বেশিক্ষণ ভেজাবো না, 10 থেকে 15 মিনিট। আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা নিয়েছি। আমি এই ডালটার সাথে এই গোটা মশলাগুলোকে দিয়ে বাটবো। পেঁয়াজ একটুখানি এই অর্থে যে আমার এখানে ডালটাও তো ভীষণ কম, ওই জন্য কম পরিমাণ বেশি হলে অবশ্যই মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আমি এরকম খুব কম এটাকে আমি ফাইন করব, একটু দরদরা রেখে দেবো, ডালই থাকবে। ঝিঙে বড়ি এটার নাম করণ করেছি এইটা ভেবে যে আমি এই যে মুসুরির ডালের যে এটা তো বড়া বানাচ্ছি না, বড়ির আকারে বানাচ্ছি, ওই জন্য আমি এখানে এটার নাম ঝিঙে বড়ি দিয়েছি। ঠিক বড়ি যেমন মুসুরির ডালের বড়ি এইরকম কিনতে পাওয়া যায়, তো আমি এরকম ছোট্ট ছোট্ট আকারে বড়িগুলো বানিয়ে নিয়েছি। ভেজে তুলে রেখেছি। ওই তেলে আমি একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দেব। তার আগে একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা আগে দিয়ে দিলে, তেলে নুনটা দিলে নুনটা ছড়িয়ে যায় তাড়াতাড়ি। আলুগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ আলুগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজব। আর ঝিঙেটা পরে দেবো, কেননা ঝিঙেটা দিয়ে দিলেই ঝিঙের থেকে জল বেরোতে লাগে, আর ভাজাটা খুব ভালোভাবে হয় না, একটা টকটকে জল জলে ব্যাপার হয়ে যায়। ওই জন্য আমি একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পরে আমি একটুখানি পেঁয়াজ বাটা এতে দিলাম, খুব অল্প পেঁয়াজ বাটা, কিন্তু বেশি দেওয়া হবে না। আর অলরেডি আমরা আলুটা দেওয়ার সময় পেঁয়াজ দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়েছিলাম, ওই জন্য এখানে পেঁয়াজের একটুখানি বাটা, 1/4 অংশের পেঁয়াজের 1/4 অংশ নিয়ে সেইটা বেটেছি আমি। আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাস এই মশলা। আর কোনো মশলার প্রয়োগ আমি এখানে করিনি। আর গুঁড়ো মশলা এমনিতেই গরমে ভালো লাগে না খেতে, আর গরমে একটু মশলাটা কম থাকলেই শরীরের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগে। খুব রিচ, খুব মশলাদার জিনিস ভাল লাগে না। আলুটা ভাজা হয়ে গেছে, আমি ওর উপরে এবার ঝিঙেটা দিলাম। আমি কিন্তু আলুটার সঙ্গে মশলা ভাজার সময় একটু জল দিইনি। এইবার ঝিঙের থেকে জল বেরিয়ে কষাটা ভালো রকমের হবে। একটু ঢেকে দেবো। একটু আমি চিনি দিয়ে দিলাম তার আগে। ঝিঙেটা আলুর সাথে খুব ভালো করে মিডিয়াম আঁচে ভাজলেই ঝিঙের থেকে জল বেরোবে, আর ওই জলটাতেই মশলা কষা তো আগে একটু হয়েছে, আর যেটুকু বাকি আছে ওইটুকু কষানো হয়ে যাবে। এই যে বেশ একটা খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে, কষানো ঝিঙের মতো, কষানো আলু ঝিঙে এরকম ব্যাপারটা হয়েছে। আর এখানে ঝিঙেগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল দেবো আমি। কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু জল দিয়ে আমি ফুটিয়ে নেব। একটু গরম মশলাও দিয়ে দিলাম। আমি গুঁড়ো মশলা অন্য কিছু এখানে অ্যাপ্লাই করিনি, আমার বাড়িতে বানানো গরম মশলা 2-4 চিমটি মতো দিয়ে দিলাম। এবার আমি জল দিলাম।
জলটা একটু হাই ফ্লেমে এখন আমি রেখেছি, একটু ফুটে উঠলেই আমি একটু ফুটে উঠলে ঢেকে দেবো, ঢেকে বেশ খানিক্ষণ ফোটাবো, বেশ খানিক্ষণ সবজিটা ফুটুক। আলুগুলো অলরেডি আমার সেদ্ধ হয়েই গেছে ভাজার সময় বা মশলা কষার সময়। এই ঝিঙেটাই একটু সেদ্ধ হয়নি, যেহেতু লম্বা লম্বা করে কাটা আছে, তাই ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ করার জন্যই জলটা দিলাম। জলটা দিয়ে জলটা যখন ফুটে উঠেছে তখন আমি ঢাকনাটা ঢেকে দেবো, আর বেশ খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব জলটা, তরকারিটাকে। অলমোস্ট আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা খুব শুকনো হবে না, একটু থকথকে মতোই ব্যাপারটা হবে। ঝিঙে খুব শুকনো ভাল লাগে না। ঝিঙে যেমন একটা রসালো মতো সবজি, যেমন আমরা যেটা বানাচ্ছি সবজিটা সেটা একটু রস ব্যাপারটা হবে। আর মুসুর ডালের যে বড়িগুলো আমরা বানিয়েছি ছোটো ছোটো করে, ওগুলো ভীষণ টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। দেখুন আমার রেডি হয়ে গেছে ঝিঙে বড়ি। আমি একটা প্লেটে সার্ভও করেছি। এবার খাওয়ার পালা। ভাত দিয়ে বা রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে এটা খাওয়া যেতে পারে, তবে বাঙালিরা তো অবশ্যই এটা ভাতের সাথেই খাবে। আমিও আজ এটা ভাতের সাথেই খাবো। গরমে ঝিঙেটা ভীষণ উপকারী একটা সবজি, বাড়িতে বানান আর সবাইকে খাওয়ান। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।